রণদ্বীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 5 নম্বর স্কুল। এক কথায় উত্তর দাও। নায়রি কথাটির অর্থ কি? পূর্বাঙ্গের কোন বধূর নদীর পথে বাপের বাড়ি আসা। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাতকে ফ্যানসা ভাত বলা হয়। ক্যাপ্টেন স্কট কত সালে দক্ষিণ মেরুতে উপস্থিত হন? 1912 সালে। দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে? শুশনি পাহাড়ের মাথায় থাকা হাড়ভাঙ্গা গাছের পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে দিলেই দাদুর পায়ের ব্যথা সারবে। শুক্তি সৌদাগরকে কি নজরানা দেবে? মুক্তিমালা নজরানা দেবে। ঠিক উত্তরের তলায় দাগ দাও। উবা চক্ষড়ে লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি ভারী ওস্তাদ এডবে কাঠকুটো। সত্যি চাইলে আরো স্বাদের হবে ঘাস ফল জল এডবে ফল। হাড়ভাঙ্গা পাতার গাছ শুশনি শুশুনিয়া জয়চণ্ডী পাহাড়ের মাথায় এডবে শুশনি। স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের ওপর সন্ধ্যা বিকেল রাত্রি নেমে এলো এডবে সন্ধ্যা। বনহাঁস ডিম তার লতাপাতা শ্যাওলায় ঘাস পাতায় ঢাকছে এডবে শ্যাওলায়। কবিতার লাইনগুলি পূরণ করো। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ। সৌদাগর এডবে মধুকর। মনসাঝোপ কাঁটা ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে নৌকোর গায়ে শূন্যস্থান পূরণ করো। কোরালো কঠিন ধারালো ভারী নৌকাও এগিয়ে চলে তরতর করে। জলময় শৈবাল পান্নার ট্যাক্সাল। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বালির দেশ অর্থাৎ মরুভূমি উবা পাঠ্যাংশের মধ্যে কোন জায়গাকে বালির দেশ বলে উল্লেখ করেছে? কলকাতা কে বালির দেশ বলে উল্লেখ করেছে। ধলেশ্বরী নদীটি কেমন ছিল? ধলেশ্বরী নদী খেপা নদী। তালে বেতালে চলে এলোপাতাড়ি ঢেউয়ের ধাক্কায় কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী। নদীর পথে লেখক পূর্ব ও পশ্চিম আকাশে কি দেখেছিলেন? পূবে প্রতিপদের সোনালী চাঁদ পশ্চিম আকাশে বৃহস্পতি জালজাল করছে। বাক্য রচনা করো। আবিষ্কার এই যুগে যুগে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। গরম আজ খুব গরম পড়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো।